শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আমি আলোচনা করছি ক্লাস 7-এর একটি সংস্কৃত প্রশ্নপত্র নিয়ে। এই পর্বে আমি তোমাদের শুধু এই প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করছি। প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকম কী প্রশ্ন আসতে পারে। দেখো, প্রথমে যেটা রয়েছে তোমাদের পাঠ্যাংশে চাণক্য শ্লোক থেকে যে কোনো দুটি শ্লোক লেখো। তো তোমাদের চাণক্য শ্লোক থেকে দুটি শ্লোক বাংলাতেই লিখতে হবে, বাংলা হরফে। তো সেখানে সংস্কৃত হরফে বা দেবনাগরী হরফে না লিখলেও চলবে। নেক্সট যেটা রয়েছে বাংলায় উত্তর দাও। এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে, কাক কোথায় ভ্রমণ করেছিল, এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে, করেছি এটা হবে না, করেছিল। নেক্সট যেটা রয়েছে পশুদের মধ্যে চালাক কোন প্রাণী, গতে কোন কোন মাস নিয়ে হয় বর্ষাকাল, বিদ্বান ব্যক্তি ও কার সঙ্গে কখনো তুলনা করা যায় না, ধূর্ত শৃগাল কথা গল্পটির নীতি কথা কী, বর্ষাকালে কৃষকরা কী রোপণ করে থাকে। পরের প্রশ্ন আছে ভেকা কথার অর্থ কী। তারপর যেটা রয়েছে বঙ্গে কয়টি ধাতুর প্রচলন আছে, এখানে ধাতুর হবে না, এটা হবে ঋতুর। নেক্সট কোন সময় ময়ূরেরা নৃত্য করে, এবং পরেরটা হচ্ছে কাকটি মুখে করে কী নিয়ে এসেছিল। এই প্রশ্নগুলির উত্তর তোমাদের পূর্ণ বাক্যে লিখতে হবে। 3-এর যে প্রশ্নগুলো আছে শূন্যস্থান পূরণ করো। দেখতেই পাচ্ছ দেবনাগরী হরফে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। এগুলো তোমাদের বইতে যে গল্পগুলো আছে সেখান থেকেই লাইন তুলে দেওয়া আছে, সেখান থেকে শব্দগুলো বেছে নিয়ে বা যে শব্দটা হবে সেটাই তোমাদের লিখতে হবে, দেবনাগরী হরফে লিখতে হবে। পরে 4-এর দাগে যেটা রয়েছে নিচের লেখা শব্দগুলির বাংলা অর্থ লেখো। বাংলা অর্থ লিখতে হবে। এগুলো 6 নম্বর আছে, 6টি প্রশ্ন। 5 দাগে যেটা রয়েছে ধূর্ত শৃগাল কথা গল্পটি ব্যাখ্যা করো। ধূর্ত শৃগাল কথা গল্পটি তোমাদের সংক্ষেপে আলোচনা করতে হবে। এরপর যেটা রয়েছে 6-এর দাগে শব্দগুলির সন্ধি বিচ্ছেদ করো। তোমরা সন্ধি বিচ্ছেদ প্র্যাকটিস করেছো, তো এখানে তোমাদের শ্রবণশ্চ যেমন ধরো রয়েছে, তাহলে এটা কি হবে, শ্রবণ যুক্ত চ, শ্রবণশ্চ। নেক্সট যেটা রয়েছে স্বাগতম, সুযুক্ত আগতম, স্বাগতম। তারপর ধরো কিমপি, কিম যুক্ত অপি, এইভাবে তোমাদের সন্ধি বিচ্ছেদগুলো করে দেখাতে হবে। 7 দাগে যে প্রশ্নটা রয়েছে সংস্কৃতে উত্তর দাও। এটা কিন্তু তোমাদের সংস্কৃততেই উত্তর দিতে হবে দেবনাগরী হরফে। যদি তোমাদের শিক্ষক বা শিক্ষিকা বলে থাকেন যে সংস্কৃত ভাষায় বাংলা অক্ষরে তোমরা লিখতে পারো, তাহলে তোমরা অবশ্যই সেটা করতে পারো। এটা স্কুলের উপর ডিপেন্ড করে, টিচার কিভাবে বলে দিচ্ছেন তার উপর। নেক্সট পেজে দেখি কি প্রশ্ন আছে। পরের আরও 4টে প্রশ্ন রয়েছে, তোমাদের সংস্কৃত ভাষাতেই উত্তর দিতে হবে। 8 দাগে যেটা রয়েছে নিচের বাক্যগুলি সঠিকভাবে সাজাও। এরপর দেখো 9 দাগে যে প্রশ্নটা রয়েছে কি আছে, নিচের বাক্যগুলি বিশেষ্য ও সর্বনামগুলি বের করে ডান পাশে লেখো। তাহলে এই যে বাক্যগুলো রয়েছে আবার বালকও, এখান থেকে তোমাদের কোনটা বিশেষ্য হবে আর কোনটা সর্বনাম হবে আলাদা আলাদা ঘরে লিখতে হবে। তারপর ধরো এতানি পুষ্পানি, পুষ্পানি এটা হচ্ছে বিশেষ্য এবং এতানি এটা হচ্ছে সর্বনাম। তা বৃদ্ধা, এখানেও তোমরা বুঝতে পারছো তা এটা হচ্ছে সর্বনাম এবং বৃদ্ধা এটা হচ্ছে বিশেষ্য। তানি পুস্তকানি, তানি এখানে সর্বনাম, পুস্তকানি হচ্ছে বিশেষ্য। এইভাবে তোমাদের কিন্তু বিশেষ্য এবং সর্বনামের ঘরে আলাদা আলাদা করে লিখতে হবে। 10 দাগের যে প্রশ্নটা দেখতে পাচ্ছ নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ব্যাকরণ পোর্শন থেকে আছে দের যোগ দের 3। এখানে এই প্রশ্নপত্রটিতে বেশ কয়েকটি প্রিন্টিং মিস্টেক আছে, বুঝে নিতে হবে। এখানে দের গুণ দের নয়, দের যোগ দের হবে। দেখো কারক কাকে বলে, কয় প্রকার ও কী কী, একদম সোজা প্রশ্ন। সর্বনাম পদ কাকে বলে, 2টি উদাহরণ দাও। আর 11তে রয়েছে পিতা শব্দরূপটি প্রথম থেকে পঞ্চমী পর্যন্ত রূপটি লেখো। তোমাদের শব্দরূপ ধাতুরূপ পড়ানো হয়, তো শব্দরূপ থেকে পিতা আর ধাতুরূপ থেকে দৃশ ধাতুর লট অর্থাৎ বর্তমান কালের রূপটা লিখতে হবে।
তাহলে এই হলো তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র। তোমরা বুঝতেই পারছো যে কী ধরনের প্রশ্ন তোমাদেরকে রেডি করতে হবে। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই বলবো সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করো, লাইক করো। ভালো থেকো, টাটা।